গুনাহ ছেড়ে সুন্নতের দিকে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারগুলো দান করবেন। আমাদের সমাজে একটা মারাত্মক গুনাহ হচ্ছে, কথায় কথায় আমরা মানুষের গীবত করি। করি কি করি না? কম না বেশি? কথায় কথায় আমরা গীবত করি। আজকের এই জুমা পূর্বক আলোচনায় এই অল্প কথায় আপনাদের জন্য আজকে বলতে চাই, শুধু গীবতের গুনাহটা ছেড়ে দেন, অনেক গুনাহ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। গীবতের গুনাহটা ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক হচ্ছে গীবতের গুনাহ। সাহাবায়ে কেরাম ফাকিলা ওয়া কাইফ, এটা কেমন করে হতে পারে? জিনার মতো মারাত্মক অন্যায়, এটার চাইতে গীবত কেমনে মারাত্মক হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ক্বালা রাজুল ইয়াজনি সুম্মা ইয়াতুব ফায়াতুবুল্লাহু আলাইহি। যখন একটা লোক জিনা করে ফেলে, আল্লাহ পাক জিনা করার পরে তার ভিতরে একটা ভয় দিয়ে দেয় যে আরে জিনা করে ফেললাম, লোকটা তখন তাওবা করে, ফলশ্রুতিতে আল্লাহ পাক ওই জিনাকারকে আল্লাহ মাফ করে দেন। কিন্তু ইন্না সাহিবাল গীবা, যে লোকটা গীবত করতে থাকে, লা ইয়াগফিরুল্লাহু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবাহু, যতক্ষণ ওই ব্যক্তি তাকে মাফ না করবে, হাত্তা ইয়াগফিরা সাহিবুহু, যতক্ষণ ব্যক্তি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করেন না। যদি ততক্ষণ মাফ আল্লাহ নাই করেন, তাহলে চিন্তা করেন, জিনা থেকে লোকটা মাফ পেল, কিন্তু গীবতকারী গীবত করার কারণে গুনাহ থেকে মাফ পেল না। এজন্য আপনার যার সাথে গীবতের সম্ভাবনা আছে, যার যার গীবত আপনি করেছেন, তাকে দেখলে আপনি বলেন, ভাই আপনি আমারে মাফ করে দিন। কিসের জন্য মাফ করবে সেটা নাই বললেন, বলেন ভাই আপনি আমারে মাফ করে দিন। এটা বললে কি আপনার ইজ্জত চলে যাবে? লোকটা আপনার জন্য দোয়া করবে, দেখছো লোকটা কত বিনয়ী, আমার কাছে আজকে সে মাফ চাইলো। এই যে আপনি বিনয় নম্রতা দেখালেন, আল্লাহ আপনার মাফ করবে। এই জন্য যারা কারো গীবত করে ফেলছেন, হাত ধরে বলবেন, ভাই কতদিন হায়াতে আছি জানি না, আমারে মাফ করে দিন। ওই লোকটা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক আপনাকে মাফ করবে। এমন গীবত আমাদের সমাজের ভিতরে প্রতিনিয়ত হচ্ছে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হচ্ছে সেটা আপনার ভাইয়ের নামে যে কথাটা বললে পিছনে আপনার ভাই কষ্ট পাবে, এমন কথাটাই হচ্ছে গীবত। এখন এই গীবত আমাদের সমাজের ভিতরে কম না বেশি? গীবত মানুষ করে দেখবেন, ওই কাছাকাছি চলা মানুষ, এদের ব্যাপারে একজন আরেকজনের কাছে কথা বলতে খুব ভালো লাগে, খুব মজাও লাগে। গীবত যারা শুনে তাদেরও খুব শান্তি লাগে, যে মাশাআল্লাহ শুনতেছি গীবত, খুব ভালো লাগে। দেখবেন শয়তান মজা লাগায় দেয়। এই গীবত করা যাবে শুধু 6টা জায়গায়। কয়টা? এই 6টার বাহিরে আজকে থেকে আর কোনো গীবত করবেন না। 1 নাম্বার আত-তাযাল্লুম। তাযাল্লুম মানে হচ্ছে আপনি জুলুমের শিকার হলেন, অথবা অন্য কেউ জুলুমের শিকার হলো, অথবা কোনো জালেম জুলুম করলো, এর বিরুদ্ধে প্রতিবাদ করলে জালেম খুব ক্ষিপ্ত হবে, ওইটার নাম গীবত হবে না, ওইটা সওয়াব হবে। কারণ আপনি হকের পক্ষে, জালেমের বিপক্ষে আপনি অবস্থান নিলেন, আল্লাহ পাক আপনাকে বীরের মর্যাদা দান করবেন। ঠিক কিনা বলেন? এই জায়গায় গীবত করা যাবে। 2 নাম্বার আল ইস্তিফতা, কোনো কিছু জানতে চাইলেন, যেমন একটা ব্যক্তির ব্যবহার এমন, এই বিষয়টা আপনি ব্যক্তির নাম বললেন অথবা না বললেন, যে এর মধ্যে এই বিষয়টা দেখছি, এটার ফতোয়া কি হুজুর? ব্যক্তি শুনলে তো খুব রাগ করবে, কষ্ট পাবে, এটা গীবত হবে না। রাসূলের কাছে একদিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসে তার স্ত্রী বললেন যে আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, খরচ করতেই চায় না। এখন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করতে পারি? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, খুদি মা ইয়াকফিক ওয়া ওয়ালাদিক, তোমার আর তোমার সন্তানদের জন্য, খুদি মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদাকা বিল মারুফ, যেটা তোমাদের জন্য এবং তোমার সন্তানদের জন্য যথেষ্ট হবে, তার উপরেও জুলুম হবে না, ন্যায় সঙ্গতভাবে এতটুকুন খরচ করতে পারো, বেশি খরচ আবার করো না। তো রাসূল ফতোয়া দিয়ে দিলেন, এটা গীবত হয় না, এইরকম ক্ষেত্রে গীবত হবে না। 3 নম্বরে আত-তাহযীর, সতর্ক করার জন্য। 3 নম্বরে সতর্ক করার জন্য, 3 নম্বরে সতর্ক করার জন্য
সতর্ক করা মানে সতর্ক করা হচ্ছে এই, যেমন দেওয়ানবাগী ভণ্ড। এখন আমি যদি না বলি, দেওয়ানবাগী শুনলে তো বিশাল কষ্ট পাবে। এখন নাই আর কি, নাই মানে নাই না, তার ছেলেরা আছে। তো যাই হোক, এখন দেওয়ানবাগীর ভণ্ডামি যদি আমি না বলি তো আপনারা সতর্ক হবেন কেমনে? শুনলে তারও কষ্ট লাগবে। এই সতর্ককরণ এটা গীবতের আওতাভুক্ত নয়, এখানে সতর্ক করতে হবে। 6টা জায়গায় মানুষের গীবত করা লাগবে, নাইলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই 6টা জায়গার 3 নাম্বার জায়গা গেল সতর্ককরণ। 4 নাম্বার জায়গা আল মুজাহারাতু বিল ফিসক। পাপাচার এত বেড়ে গেছে, প্রকাশ্যে পাপ করে, প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়, প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে জিনা করে, প্রকাশ্যে ব্যভিচার করে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে। এরকম প্রকাশ্যে পাপাচারী ব্যক্তি, তার এই গুনাহটা প্রকাশ করা এটা আলেমদের দায়িত্ব, সমাজের ভালো মানুষের দায়িত্ব। যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাদের উপরে দায়িত্ব। এখানে গীবত করা লাগবে। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আত-তারিফ, পরিচয় হয়ে গেছে এই নামে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মুআজ্জিন ছিল, একজন হচ্ছে বিলাল, আরেকজন হচ্ছে ওয়াবনু উম্মে মাকতুমিল আ'মা। রাসূলের উম্মে মাকতুম আল আ'মা, অন্ধ উম্মে মাকতুম ছিল রাসূলের মুআজ্জিন। এখন ওনার নামের পরে লাগানো হয়েছে আমা। এটা শুনলে ওনার কাছে কষ্ট লাগবে, কিন্তু এই নামেই উনি প্রসিদ্ধ হয়ে গেছেন। এমন অনেক বাড়ি আছে, কানার বাড়ি, অনেক বাড়ি আছে ডাকাতের বাড়ি। যে লোকটা ডাকাত, তারা যদি গিয়ে জিজ্ঞাসা করেন ভাই ডাকাতের বাড়িটা কোনটা, সে আপনারা রাখবে? তো সাহস কম না, কি ডাকাতের বাড়ি? এরকম যেটা প্রসিদ্ধি লাভ করছে, ওই রকম কোন ব্যক্তির কোন কথা বললে যেটা ব্যক্তি শুনলে কষ্ট পাবে, এটা গীবত হবে না। 6 নম্বরে আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকারা, সমাজের ভিতরে মানুষকে ঐক্যবদ্ধ করা, সমাজের অশ্লীল কর্মকাণ্ড থামানোর জন্য। একটা মদের দোকান হয়েছে, মনে করেন নতুন একটা মদ বাজারে খুব চলতেছে, নাম কি? কেরু। কি নাম? আপনারা কেউ জানেন না? বাংলাদেশে, আরে বাপরে বাপ, সব খাতে ধস, কিন্তু কেরুর খাতে দুনিয়ার লাভ। মানে চিনির অবশিষ্ট নষ্ট যে অংশ, এটা দিয়ে এখন কেরু দুনিয়ার বাজারজাত করতেছে। খরচ হয় 50 টাকা, বেচে 600 টাকা। সব দিয়েটিও যদি 150 টাকাও লাভ থাকে তো পুরোটাই তো লাভ। এই জন্য এটাতে ব্যাপক লভ্যাংশ আমাদের দেশ গুনতেছে। মনে রাখবেন, মদ যারা বেচবে, যারা সহযোগিতা করবে, যারা সার্ভ করবে, যারা মদের পারমিশন দিবে, সবগুলোর উপর আল্লাহর লানত। একদিক দিয়ে 400 কোটি আসবে, আরেক দিয়ে 400 কোটি ডলার চলে যাবে, আপনি টেরও পাবেন না। ঠিক কিনা বলেন? কত কোটি ডলার যাবে আপনি টের পাবেন না, কারণ এগুলোর সঙ্গে আল্লাহ তাআলা আপোষ করেন। আজকের এই জুমাতে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার খুতবার সময়ের এই আলোচনায় আজকের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দিল, আল্লাহ পাক আমাদের আমলি জীবনে আল্লাহ তাআলা পরিবর্তন আনুক। আল্লাহ আমাদেরকে গীবত মুক্ত থাকার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।